আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হবে, একটা ব্রাউজার কিভাবে ইউজ করতে হবে। ব্রাউজারের ফুল সিস্টেম আমি দেখাইছি না, জাস্ট আমরা ডাউনলোড সিস্টেমটা শিখছিলাম। কিটা সিস্টেম? ডাউনলোড। এবং কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে আনইনস্টল করতে হবে, মোটামুটি তো সবার আইডিয়া আছে, আছে না? এখন আমরা আজকে শিখবো এই কম্পিউটারের কিন্তু মেন ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে, যেটার কারণে আমরা কম্পিউটার নষ্ট হয়ে যায় আমরা বুঝি না। এই জিনিসগুলো এখন আজকে আমরা দেখবো। এখানে দেখো লাস্টে এই যে একটা আইকন আছে, এই আইকনে সবাই ক্লিক করো। লাস্টের এই যে মেসেঞ্জারের মতো একটা আইকন আছে, এই আইকনটাতে একটা ক্লিক করবা। মারছেন ক্লিক? এই আইকনটাতে ক্লিক মারলে এই যে অনেকগুলা মেনু আইব, আইসিনি সবার মেনু চারটা। এখানে যখন দেখো ভাই এক্সপান্ড লেখা আছে, দেখছেন উপরে? হ্যাঁ, এক্সপান্ডও ক্লিক করলে আইছে। এটাই যে লাস্টে যে একটা মেসেঞ্জার আইকন দেখো আছে, মারছো? মারার পরে এই সেটিং গুলো আইসিনি সবার সাইডটা। এখানে উপরে দেখো লেখা আছে, ওই দেখো কোলাপস, আর এখানে দেখো এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ড, এটাতে ক্লিক করো। বাইরে আইসিনি? ওকে, সাইডটা নিয়ে যারা যারা সাইডটা আইছে তারা এই বাটনে ক্লিক করবে, এক্সপান্ড। এরপরে দেখো এখানে অল সেটিং লেখা আছে, কিটা আছে? অল সেটিং। এটাতে সবাই ক্লিক মারো। অল সেটিং, অল সেটিং, এই যে এখানে লেখা আছে দেখো অল সেটিং, এই যে আমার আইকনটা এখানে পাইছে, অল সেটিং। এই কম্পিউটার এই যে একটা সেটিং আমরা দেখালাম না, এই সেটিংটা হচ্ছে তার বর্তমানে ডিজিটাল সেটিং। আর এর আগে যে আমরা সেটিং দেখছি এটা কোন? অ্যানালগ সেটিং। অ্যানালগ সেটিং করতে আসলো আমরা কন্ট্রোল প্যানেল, এটার নাম কিটা আসলো? কন্ট্রোল প্যানেল দিন। আর এখন যেটা দেখালাম এটা ডিজিটাল সেটিং সিস্টেম। এই সেটিং এর মধ্যে মূলত তার সবগুলা সিস্টেম দেওয়া আছে। এখান থেকে তুমি চাইলে তার আনইনস্টল করতে পারো, ইনস্টল করতে পারো। এখান দিয়ে চাইলে তুমি তার পার্সোনাল চেঞ্জ করতে পারো, নেটওয়ার্ক সেটআপ করতে পারো। তবে এটার সিস্টেমটা একটু ডিফারেন্ট, এটার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। প্রথমে আমরা একটু সিস্টেমটা দেখি। কিটা দেখবো? সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমি ক্লিক করলাম, সবাই সিস্টেমও ক্লিক করো। আমি একটা একটা করে দেখাই, পুরো সবগুলা সেটিং আছে। এই সিস্টেমও ক্লিক করো। মারছনি সবাই? ওকে, প্রথম জিনিসটা হচ্ছে আমার ডিসপ্লে। এই ডিসপ্লে সবাই ক্লিক করো। মারছন ডিসপ্লে? ওকে, মারার পরে এখানে সবার কয়টা দেখাইতেছে? একটা না দুইটা? ডিসপ্লেতে ক্লিক করলে এখানে কিছু দেখায় না? হ্যাঁ, এখানে যেহেতু এক কালার তার মানে বোঝা যাচ্ছে একটা কানেক্টেড। আর আমার এই কম্পিউটারের সাথে কয়টা কানেক্টেড? দুইটা, একটা হলো প্রজেক্টর আর একটা হলো কম্পিউটার। এখন কোনো এক সময় যদি আমরা এই পিসির সাথে অথবা ল্যাপটপের সাথে আরো এক দুইটা মনিটর কানেক্টেড দেই, তখন আমার এখানে সিরিয়াল দেখাইবো। কিটা দেখাইবো? সিরিয়াল দেখাইবো। এবং কোন ডিসপ্লে কতটুকু আমার স্পেস দরকার, মানে রেজুলেশন দরকার, এটা নিজে ডিটেক্ট করে দিতে হইব। এখন ভাই জিনিসটা আমরা কোন জায়গায় ডিটেক্ট করবো? যেহেতু খের নাই এখন মাল্টিপল ডিভাইস, আমি দেখাই নাই, জিনিসটা মনে রাখবা। যদি তার ডিসপ্লে রেজুলেশন রিকমেন্ডেডও থাকে, তার মানে ডিসপ্লে পারফেক্ট অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? পারফেক্ট অবস্থায় আছে। আর যদি এটা রিকমেন্ডেড না থাকে, এলোমেলো দেখায়, তার মানে আমার এটা রিকমেন্ডেড অপশনে নিতে হইব। ধরলে আমার যদি এরকম থাকে, তাহলে 1024 আমি দিলাম। দেওয়ার পরে দেখো স্যার আমার ডিসপ্লেটা কি হইছে, সবাই 124 নিলে দেখো ডিসপ্লেটা ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। অনেক সময় কিন্তু আমরা ডিসপ্লেটা ছোট করার ইচ্ছা হয় না, যে আমি ছোট ডিসপ্লের মধ্যে আমার জিনিসগুলা দেখতাম। আরেকটা হইছে আমার হাইট যদি ছোট করতাম চাই, তাহলে এই যে আমার হাইট ছোট হয়ে যাব। হাইট ছোট করতে জিনিসটা একটু জুম হইব। তোমার কম্পিউটার যতটুকু ততটুকুই থাকবো, কিন্তু জিনিসটা জুম হইব। কি হইব? জুম হইব। আমি যদি রিভার্ট মারি, তাহলে আমার আগের পূর্বের অবস্থায় আইব। আর যদি আমি কিপ চেঞ্জ মারি দেই, তাহলে আমি এটাতে ক্লিক মারিয়া কিপ চেঞ্জ মারলাম, তার মানে আমার এখন জিনিসটা সেটআপ হইব। কি হইব? সেটআপ হইব। তাহলে রেজুলেশন জিনিসটা ক্লিয়ার নি সবার?
যে আমরা যদি ডিসপ্লে ছোট বড় করতাম চাই তাহলে আমরা রেজুলেশনের মধ্যে চেঞ্জ করব। কিসের মধ্যে? রেজুলেশনের মধ্যে। উপরে দেখো লেখা আছে স্কেল এন্ড লেআউট। আমার এখন এটা কোন জায়গাতে আছে? 100%। কোন জায়গা? 100%। এখন অনেকে আছে আমরা চোখে কম দেখি, আছে না এরকম? তাহলে আমরা যদি সাইটের বড় করতাম তাহলে দেখবা লেখা ফন্ট সাইজ সবগুলো বড় হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে বড় হয়ে গেছে, এভরিথিং তোমার সবকিছু বড় হয়ে গেছে। তখন আমরা দিব কি 125 এর মধ্যে। কিসের মধ্যে? 125 দিব। এটা হচ্ছে তোমার ডিসপ্লের যে আমরা সাইজিং যে কনফিগারেশনটা আমরা এই জায়গা ধরে। তাহলে এখানে আমার মূলত এই দুইটা ইনফরমেশন হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে থাকবো। এখন আমি নিচে যাই। নিচে যাওয়ার পরে যারা হয়তো অনেকে জব করবা অথবা অনেকে মানে কাজ করবা, কাজ করার ক্ষেত্রে আরেকটা মনিটর কানেক্টেড দিবা। দেওয়ার পরে কিন্তু এই ডিসপ্লেটা দেখো আমার এখানে যা করতেছি তা এখানে দেখান না। এখন আমি তোমরা আরেকটা সিস্টেম দেখাই। আচ্ছা, এইটার ডিসপ্লে আর আমারটার ডিসপ্লে দেখছেন সেম নি? দেখছেন এটা সবার ডিসপ্লে দেখছেন সেম নি? তার মানে এখন কম্পিউটার কটা হইছে? দুইটা। এখন দুইটা কাজ আমি একসাথে করতাম পারবো। তাহলে এই সিস্টেমটা কিসের মাধ্যমে আইছে আমি আবার দেখাই। যদি তুমি এইখানে ডুপ্লিকেট করিয়া দেও তাহলে এই কম্পিউটারে যা কাজ করতেছো ওই কম্পিউটারে তা কাজ দেখাইব। আর যদি তুমি এক্সটেন্ড করিয়া দেও, এক্সটেন্ড করলে কি হইব? দেখো আমি কিন্তু এখানে কাজ করলাম কিন্তু তোমরা এখানে কিছু অন নি, অন না। কিন্তু আমি যদি এটা কাজ করতাম চাই দেখো, এখন প্রশ্ন হইতে পারে ভাই যে মাউসটা এখানে গেল কি লাগানি, ওয়াল ভাঙে গেছে কি লাগানি? হ্যাঁ এটাই তার সিস্টেম। হ্যাঁ দেখো আমার মাউসটা কিন্তু আমার কম্পিউটার এখন আছে, এখন আমি এই কম্পিউটারে নেই মাউসটা। এখন অনেকের প্রশ্ন মাথাটা ভাই ইশারা ওয়াল ভাঙে ভাঙে এখানে গিয়ে ঢুকলো কেমনে? হ্যাঁ এটাই তার সিস্টেমের মধ্যে দেওয়া আছে। দেখো ওই যে মাউসটা এখানে আছে, আইছে নি? এখন তুমি এখানে আলাদা ডিসপ্লে লয়ে কাজ করতে পারবা। ধরলো যারা ফ্রিল্যান্সিং এর কাম করে এরা কিন্তু 4-5টা মনিটর থাকে। কয়টা মনিটর? 4-5টা, 2টা 3টা মনিটর থাকে। 2-3টা মনিটর ছাড়া কাজ করা যাইতো না। তাহলে আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করব ভবিষ্যতে যদি এর ইচ্ছা হয়, অনেকে কি করে 2টা মনিটর 3টা মনিটর কানেক্ট করে, কানেক্ট করিয়া ফাইবারও আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলিয়া 2টা কইরা 3টা কইরা, ঠিক আছে, খুলিয়া এখন একজনের আইডি কার্ড দিয়ে 3টা করতে পারতা না, তোমার ব্যান করে দিব। কিটা করে দিব? ব্যান করবাই। কিটা তোমার আব্বার আইডি কার্ড আছে না, তোমার আম্মার আইডি কার্ড আছে না, ওইটা দিয়ে অ্যাকাউন্ট করবা। এখন এরা তো আর কাম করতে পারতেন না, কাম করতে পারবেন না। এখন যদি ক্লায়েন্টে আইয়া কয় যে তুমি কিটা আব্দুল্লাহ, ঠিক আছে, তোমার নাম আব্দুল্লাহ আর তোমার আব্বার নাম শরীফউদ্দিন। এখন যদি ক্লায়েন্টে কয় শরীফউদ্দিন সাহেব তুমি গুগল মিটে আও, তুমি কিন্তু তোমার আব্বার আইনা তারপর আইবে, আগে তুমি দাঁড়াইবা। তারা কইবা বুঝে যে এটা আমার আব্বার ইনফরমেশন দিয়ে করছে, আমার ইনফরমেশন এলাও না, তবে আমি রিয়েল ওয়ার্কার, আমার টেস্ট করতে পারো তুমি কাজ দেয়, তখন বাইরে তোমার বিশ্বাস করবো। এত সুবিধা হয় কিতা তুমি ইয়ে মানে মাল্টিপারপাস কাজ করতে পারবা, তুমি ওয়েবও কাজ করতে পারবা, গ্রাফিক্সও কাজ করতে পারবা, সাইবার সিকিউরিটি হ্যাকিংও কাজ করতে পারবা, সবটা ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারবা, দুনিয়ার যা আছে সবটা কাজ করতে পারবা। এই হলো সুবিধা। তবে একটা নেটওয়ার্ক কানেকশন থেকে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারতাই না। এখন ধরলো তুমি গ্রাফিক্সের কাম করো, এখন তোমার আব্বার ইনফরমেশন দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করছো, এটাও যদি গ্রাফিক্স বেলাতে মধ্যে বেড়া লাগে দিব। আর তোমার বাসার মধ্যে নেটওয়ার্ক কয়টা? একটা। আইপ্যাডে কয়টা? একটা। এখন যদি তোমার 3টা ব্রডব্যান্ড কানেকশন নাও তখন তুমি পারবা ইচ্ছা মতো। ধরলো যারা মানে এটা আমার প্ল্যান এরকম যে বাসার 4-5টা কানেকশন নেয়া, কারণ হিতা আরব জগতের ভাই, ফ্রিল্যান্সিংও গেলে কি হিট প্রতিষ্ঠান এটা মাথা তারাইতো না, এটা আরব জগৎ। যারা অনলাইনে কাজ করে, তাহলে আমরা যারা অনলাইনে কাজ করি এরা কিন্তু জগৎ আলাদা ভাই। যারা পুরাপুরি টাইম দেয় এরা কোনো সময় অফিস চালাইতে পারতো না, ক্লাস নিতে পারতো না, মানে ট্রেনিং দিতে পারতো না, কারণ এরা সবসময় মাথার ড্রাইভার থাকে ক্লায়েন্ট লিগে। তবে হিতা সেক্টর আলাদা। এটাও যদি মানে আস্তে আস্তে তোমরা শিখবাই না, যার যতটুকু প্রয়োজন জানার আমার প্রশ্ন করবা যে ভাই এই জিনিসটা আমি জানতাম, আমি বুঝাই দেব। ওকে, এটা হলো এক্সটেন্ড। এখন আমার ইচ্ছে হয়েছে যে শো অনলি ওয়ান, শুধু আমি স্ক্রিন ওয়ানটা দেখতাম, তাহলে আমি ওয়ানও মারলাম, তাহলে দেখো অফ হয়েছে কোনটা, 2 নাম্বার স্ক্রিন কিন্তু নাই, আসেনি আমার 2 নাম্বার স্ক্রিন নাই।
এখন যদি আমি কই যে শুধু এই স্ক্রিনটা দেখতাম এটা দেখতাম না, তখন কিন্তু আমি এখন এটা দিলে আমি এখন পরিস্থিতি বিপদ, মানে আমি কেন আর কাজ করতে পারতাম না। এই জন্য আমরা এখন আপাতত ডুপ্লিকেট দিয়ে রাখি, তোমরাও দেখতা আমিও দেখতাম, বুঝা গেছে। এরপরে দেখো লেখা আছে কানেক্ট টু ওয়্যারলেস ডিসপ্লে, এটার নাম কিটা, কানেক্ট টু ওয়্যারলেস। কিছু কিছু মনিটর দেখো এখন ওয়্যারলেস ডিসপ্লে সিস্টেম, কিটা আছে ওয়্যারলেস। ওয়্যারলেস মানে কিটা ওয়াইফাই সিস্টেম ভাইয়া, ঠিক আছে, ওয়্যারলেস কার্ড সিস্টেম থাকে, যে ওয়াইফাই সিস্টেম। মনিটরের মধ্যে আমার একটা মনিটর আছে আসুস মনিটর, ডাইরেক্ট ওয়াইফাই কানেক্টেড হইতো, যে ওয়াইফাই কানেক্ট করিয়া পিসির সাথে কানেক্ট করা যেত, এই কেবল টেবল লাগতো না, কিন্তু কেবল ছাড়া ডাইরেক্ট কানেক্ট হয়ে যেত। তার মানে কিছু মনিটর আছে এরকম কাজ করে। এরপরে কিছু গ্রাফিক্স এর সেটিং আছে, এগুলো এখন আপাতত লাগতো না, তবে আমার এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবা, একটা হচ্ছে স্কেল, আরেকটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। ডিসপ্লে রেজুলেশন যদি রিকমেন্ডেড না রাখো তাহলে তোমার সিস্টেমে উল্টা পাল্টা করবো, দেখতে পারতা না ঠিক মতো, কাজ করতে পারতা না ঠিক মতো। আর হচ্ছে মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে গেলে তখন তুমি এই যে ডিসপ্লে চেঞ্জ করবা। এরপরে কোনটা ওই যে আরেকটা কানেক্ট করলে তখন আইবো, কানেক্ট করলে তখন আইবো, নাইলে আইতো না। এখন বাম পাশে দেখো আমরা সাউন্ড সিস্টেম, কিটা সিস্টেম সাউন্ড, সবাই সাউন্ডও ক্লিক করুন, সাউন্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। অনেকে আমরা জুম গুগল মিট ইউজ করি কিন্তু সাউন্ডের সিস্টেম বুঝি না, বুঝিনি। অনেকে আছে অলরেডি গুগল জুম ইউজ করছো না, গুগল রুম কিটা গুগল মিটে ক্লাস করছো না, কিন্তু সাউন্ড সিস্টেমে কিভাবে কাজ করে আমরা কিন্তু জানি না। সাউন্ড সিস্টেম হইছে দুইটা, একটা হইছে কিটা আউটপুট, আর একটা হইছে কিটা ইনপুট। ইনপুট কোনগুলা, আমি যা কথা কই আরেকজনের কাছে যায়, এটা হইলো ইনপুট। আর হে যা কয় আমি যা শুনি সেটা হইছে আউটপুট, সেটা কি আউটপুট। এখানে দেখো দুইটা অপশন, একটা হইলো স্পিকার, আর একটা হইছে কিটা মাইক্রোফোন, আরটা কিটা মাইক্রোফোন। মাইক্রোফোনের কাজ কিটা ইনপুট করা, কিটা করা ইনপুট করা, আর স্পিকারের কাজ কিটা আউটপুট করা। আমার কিন্তু সাথে আরেকটা দেখো লেখা আছে, কিটা লেখা আছে হোসেন, এই যে প্রজেক্টর আছে না, এই প্রজেক্টরে কিন্তু কিটা আছে একটা সাউন্ড বক্স আছে, কিটা আছে একটা সাউন্ড বক্স আছে, মানে যাকে বলে সাউন্ড কার্ড। এই জিনিসটাও কিন্তু ডিটেক্ট করছে। এখন যদি আমি চাই এটা দিয়ে আমার কাজ করতাম তাহলে এটা দিয়ে আমার কাজ করবো, মানে সাউন্ডটা এখানে দেব। আমরা যে খেলা দেখি না ভাইয়া, খেলা কি তার মাধ্যমে চলে, এইটার সাউন্ড দিয়ে, প্রজেক্টর সাউন্ড দিয়ে। কোনো সময় যদি কম্পিউটারের সাথে এই লাগে প্রজেক্টর লাগে খেলা দেখো, কিন্তু সাউন্ড ডিটেক্ট করতে গিয়ে একটু তোমার প্রবলেম হয়ে যাবে, এই জন্য এই জায়গায় এটা সিলেক্ট করে দিবা, নাহলে কিন্তু সাউন্ড পাইতো না, বা কইবা কিটা প্রজেক্টর লইছে নষ্ট প্রজেক্টর, সাউন্ড বাজে না, ঠিক আছে, পরে কি আরো শরম পাইবা দোকানো। বুঝা গেছে ক্লিয়ারটা? ওকে, এরপরে হইছে দেখো এটা বারবারই করেন, এটা বারবার এখানে করে হোসেন, আমি যে কথা কইরাম এই কথা কওয়ার কারণে কিন্তু তার একটা সিগন্যাল যার, এই জন্য সে বারবারই করে। বুঝা গেছে? আমি যে সেটিং গুলা দেখাইতেছি ভাই, এটা হচ্ছে প্রফেশনাল সেটিং, এগুলো প্রত্যেকটা মানুষের জানা জরুরি। এরপরে দেখো নোটিফিকেশন এবং অ্যাকশন। এই নোটিফিকেশন আর অ্যাকশনের কাজটা কি তা হোসেন আমার আগে কইতে পারবানি? ধরলেও আমরা অনেক সময় যে আমরা কম্পিউটারে ইমেল সেট থাকে না ভাইয়া, ইমেল সেট থাকে, ভাইরাস ঢুকে না, ভাইরাস ঢুকে, এগুলার নোটিফিকেশন তোমার কম্পিউটারে দেখাইতো না। তাহলে এই নোটিফিকেশনটা যদি দেখাইতে হয় তাহলে এটা অন করে দিতে কিটা করে দিব, অন করে দিব। এখন তোমার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে, তুমি কইতেই পারলা না, তাহলে ওই বলি ভাইয়া হইতো না। তাহলে অবশ্যই তোমার নোটিফিকেশন কিটা করবা, অন কইরা দিবা। এবং এই নোটিফিকেশন গুলো কোন দিকে আয় দেখো, এই দেখো ডাইন সাইডে দি, কোন জায়গাতে আয় ডাইন সাইড, এই কেন ওই দেখো আমার একটা অলরেডি ভাইরাস আয় ঢুকে গেছে, ঠিক আছে, অ্যাটাকিং চালানোর সময় ভাইরাস আয় ঢুকছে। তার মানে হ্যাঁ আমার ল্যাপটপ কম, মানে এই যে কেন নোটিফিকেশন আইছে যে আমার দেখার কেন, কিন্তু এটা কোন ম্যালওয়্যার আয়া ঢুকছে এটা ডাইরেক্ট তুমি দেখতা, উইন্ডোজ দিয়ে দেখা যায় না, এটা লিনাক্স দিয়ে দেখতে হইব, কিটা দি লিনাক্স দি। এখন ওই তো পারে আমার শত্রু আমারে ভাইরাস পাঠায় দিছে। হ্যাঁ, আজকে ভাইরাসের সেটিং গুলো আমি দেখাইবো কোনটা দিয়ে ডিটেক্ট করে ভাইরাস, মানে উইন্ডোজের আলাদা আছে, এবং কিভাবে আমরা রক্ষা পাইবো, এবং কোন সেটিং গুলো আমার অন থাকতে হইব, নাইলে আমার কম্পিউটার ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে, এগুলো আমি দেখাইবো। আর নোটিফিকেশনে দেখো একটা সিস্টেম, আমি সবগুলা নোটিফিকেশন অন করে রাখছি, যে আমার
ফেসবুক থেকে আইলো নোটিফিকেশন দিব, হোয়াটসঅ্যাপ থেকে আইলো নোটিফিকেশন দিব। সবাই এই সিস্টেমটা পাইছনি? পাইছনি ভাই? নাইনি? বাম পাশে নোটিফিকেশন অপশন আছে তো, এরপরে ও এটা তো তোমরা পিসির মধ্যে নাই তো, ঠিক আছে, এই জন্য। কিন্তু বাসার যদি তোমরা পিসির মধ্যে দেও তখন তোমরা এইগুলা দেখাইবো, বুঝা গেছে? বাম পাশে ভাই নোটিফিকেশন, এটা ক্লিক করলেই দিব। পাইছেন নি? 3 নাম্বার এটাতে ক্লিক করলে পরে আপনি অন করে রাখবেন। জাস্ট প্রথমটা অন করলে বাকি সবগুলা অন হয়ে যাব, বুঝা গেছে? এরপরে আসো পাওয়ার এন্ড স্লিপ। পাওয়ার এন্ড স্লিপ হইছে এটা অনেক সময় ল্যাপটপের বেলা ডেস্কটপের বেলা আমরা অনেক সময় হই না যে 10 মিনিট 5 মিনিট পরে টার্ন অফ হয়ে যেত, কিন্তু এই যে তো টার্ন অফ, এটা ল্যাপটপের বেলা বেশিরভাগ দেখায়। আর হুইন প্লাগ ইন টার্ন অফ, যে যখন আমার প্লাগ ইন অবস্থা থাকবে, এটা ল্যাপটপের কথা কই না, আমি ডেস্কটপে যাই, ধরলো স্লিপ মোড, এইটা হলো ডেস্কটপের বেলায়, যে আমি যদি হুট করে বাসার নিচে গেলাম, আমার কম্পিউটার কিন্তু অল টাইম চালাই থাকতো নি, আমি বাসা থেকে নামার পরে তখন আমার এটা অটোমেটিক স্লিপ মোডে যাইতো। কি কোন জায়গায় যাইতো? কি স্লিপ মোডে। স্লিপ মোড করতে ধরলেও আমি দেখাই, এই জায়গাতে আমরা স্লিপ মোডে ফেলাইলাম। এই যে আবার আসছে, এই দেখো নেটওয়ার্ক কিন্তু অফ হয়ে গেছিল, মানে স্লিপও গেলে কি অনেক জিনিস তোমার অফ হয়ে যায়, কিন্তু কম্পিউটারের যে মেইন কাজগুলো এগুলো আবার অন থাকে। এটা হচ্ছে আমার, যে আমি যদি কত সময় পরে স্লিপ যেত আমি এটা উল্লেখ করে দিতাম পারবো। আর নিচেরটা হচ্ছে তোমার জ্বর বেলায় কিটা ল্যাপটপের বেলায়। এটা আমার আবার অন করি। এটা ব্যাটারি আমাদের লাগবে না। স্টোরেজ, এই স্টোরেজে সবাই ক্লিক করেন। আমরা স্টোরেজ দেখতাম, এটা অনেকে আমরা বুঝি না যে ভাই আমার এখানে কয় জিবি স্টোরেজ আছে, এটা অনেকে আমরা খুঁজে পাই না। এইখানে স্টোরেজে ক্লিক মারছেন সবাই? আচ্ছা, প্রথমে দেখো আমার কিটা দেখার লোকাল ডিস্ক, সবারই দেখাইছি নি লোকাল ডিস্ক। এই সির মধ্যে দেখো তোমার কয় জিবি ইউজ হইছে আর কয় জিবি ফ্রি আছে, বুঝছেন? ফ্রি আছে। তোমার টেম্পোরারি ফাইল কত জিবি আছে? আমার দেখো কয় জিবি খাইয়া বলতেছে 48 জিবি। কয় জিবি? 48 জিবি টেম্পোরারি ফাইল, যেগুলো আবার কোনো কাজও লাগে না। হ্যাঁ, এখন এগুলা ডিলিট দিতে হইব। কিটা করতে হইব? ডিলিট। এখন এগুলা ডিলিট দিব কি লাগানি? জাস্ট এটা ক্লিক করবা, ক্লিক করার পরে ক্লিক করলে হয়, কিন্তু এটা ছাড়া আরেকটা অপশন আছে, আমি দেখাই। এইটাতে স্ক্যান করে ক্লিন আপ করে, দেখো এখানে আছে আমার ডাউনলোড। আমি যদি রিমুভও মারি দেই তাহলে রিমুভ, তাহলে ডাউনলোড এটা যদি সিলেক্ট করে মারি তাহলে পুরো ডাউনলোড আমার ফাইল দেবে, আমি ডাউনলোড ছাড়াম না, ঠিক আছে? এখানে দেখো টেম্পোরারি ফাইল কিটা আছে? টেম্পোরারি ফাইল, এটা তোমরা ম্যানুয়াল সেটিং আমি দেখাইলাম। ওকে, টেম্পোরারি ফাইল, উইন্ডোজ আপডেট ক্লিন আপ, থাম্বনেইল এগুলো আমার দরকার নাই, মাইক্রোসফট অ্যান্টিভাইরাস, ইন্টারনেট ফাইল, উইন্ডোজ জিরো, এইগুলো আমার ডিলিট দিলে হইতে হবে, কিন্তু ডাউনলোড ফাইল ডিলিট দিও না, কারণ তোমার অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে না ডাউনলোড করা, এগুলা তাহলে রিমুভও মারলে কি হয়ে যাব? রিমুভ হয়ে যাব। সব না, যেগুলো সিলেক্ট করবা এগুলো ভাই, যতগুলো সিলেক্ট আছে এগুলো আমার রিমুভ হইব। তাহলে এটা আমরা দেখলাম রিমুভ অপশন। এখন কম্পিউটারের ই সিস্টেমের না, আগে আরেকটা সিস্টেম আছে, সবাই সার্চ হোক আমার রান, কিটা আমার ভাই রান, সবাই সার্চ হোক রান লেখো, রান কথাটা, হ্যাঁ নিচে সার্চ হোক রান লেখো সবাই। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাইমু। প্রথমে সবাই, হ্যাঁ রানও ক্লিক করো, না না সবাই মারছনি ভাইয়া, আইছে এরকম। সবাই প্রথমে লেখো এমএস ইনফো 32, এই লেখাটা লেখো সবাই, কেন লেখো এমএস ইনফো 32।
দুই হাত ইউজ করবা ভাই, এক হাত না। তোমার ভাই কইছে দুই হাত ইউজ করবা, ঠিক আছে? এখন কি হয় না টাইপিং লেখছো ভাইয়া? সবাই লেখাইছে এমএস ইনফো 32, এই লেখাটা লেখো সবাই, লেখছো? এখন সবাই ওকে মারো, ওকে অথবা ইন্টার মার লইব। এখন দেখো সাইন কিতা কিতা আইছে। আমরা যদি খের কম্পিউটার কিনতে যাই অথবা সেকেন্ড হ্যান্ড কোনো কম্পিউটার কিনতে যাই অথবা দোকানও কোনো কম্পিউটার কিনতে যাই, হে যদি তোমার চকচকা দেখাইয়া আর আগে 20 বছর আগের মাদারবোর্ড দেয়া বইতাকে, তাহলে তুমি কেমনে বুঝবা? মানে একবারে পিনপিনার নতুন প্যাকেট খুলছে আর ভিতরের মাদারবোর্ডের যে কার্যক্রম এটা দেয়া বইতাছে তোমার 100 বছর আগে, এটা তুমি কেমনে বুঝবা? তোমরা রে এই যে এমএস ইনফো 32 মারার পরে তোমার কম্পিউটারের ভিতরের কি কি কনফিগারেশন আছে সব এ টু জেড দেখো। প্রথমে দেখো তোমার কম্পিউটারটা উইন্ডোজ 10 কিটা লেখা আছে আইছে নি? এরপরে মডেল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিটা আইছে? মডেল পাইছো নি? মডেল, হ্যাঁ সিস্টেম মডেল পাইছো? এইটা ম্যানুফ্যাকচার অথবা সিস্টেম মডেল আছে নি? ওকে, এই মডেল অথবা ফ্যাকচারিং গুলো যদি নেটে সার্চ মারো সব ইনফরমেশন পাই দিবা। এখন মারার দরকার নাই। এটা কোন বেস? 64 বেস। সিস্টেম টাইপ কিটা ভাইয়া? বিট। এই আচ্ছা 64 বেস জিনিসটা তোমরা বুঝোনি, তোমরা বুঝাই। কম্পিউটারের মধ্যে দুইটা বেজ আছে, কয়টা বেজ? দুইটা, একটা হলো 32 আর একটা হলো কিটা 64, আর একটা কিটা 64। যদি 32 বেজ হয় তাহলে তোমার ধরে নাও খাস মানে কিছু কম করব, মানে নতুন যে কাজগুলা কিছু কম করব, আর কিছু কম না বলতে কাজ করব, ধরে নাও বেশি কাজ করাইতে পারতাম না, আছে না আমরা বেশি ফাইল লয়ে কাজ করি, বেশি ফাইল লয়ে কাজ করলে তো ভাই এই ধরনের দামি কম্পিউটারও লাগবে। ধরে নাও আমরা 100টা কাজ একসাথে করতে গেলে 64 বিট লাগবে, কিটা লাগবে? 64 বিট। আর 32টা কাজ করতে গেলে 32 বিটই এনাফ। কয় বিট এনাফ? 32 বিট। একসাথে 32টা আমি কাজ করতাম, 32 বিটে এনাফ। এখন যদি তুমি চাও লাখ লাখ মানে 32টার উপরে কাজ করতে, ধরে নাও তোমার এখানে 64 মানে আরেকটা হিসাব আছে, এটা আমি এখন জানলাম না। ধরে 50টা 100টা 200টা কাজ করতে গেলে আমার 64 বিট লাগে, কিটা লাগে? 64 বিট। তাহলে তুমি চাইলে 64 বিট দিয়ে ইউজ করতে পারবে, 32 বিট দিয়ে ইউজ করতে, দুটোই কাজ করে। তাহলে একটা রেঞ্জ বেশি, একটা রেঞ্জ কিটা ভাইয়া? বেশি। তাহলে দামি কম্পিউটার গুলাতে একটু রেঞ্জ বেশি থাকে, বুঝা গেছে? ওকে, দামি কম্পিউটার গুলা রেঞ্জ বেশি থাকে, বুঝা গেছে? 2 নাম্বার হচ্ছে প্রসেসর, এটা তো তোমরা দেখাইছি না কত ক্লাসও। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাই এই যে এটা দেখো স্যার কিতা কিতা লেখা, তোমরা কিতা লেখা? আমার লেখা 8 2019 আমেরিকান। ডেটটা দেখো কত লেখা তোমরা? 5/4/2023। ধরো তুমি একবারে সবচেয়ে বেশি আপডেট, দুনিয়ার সব কাজ তোমার কম্পিউটারে করা যায়। আমার তো 23 আছে, আমার তো তারটা বাইর কত? 22। এটা একবারে দুনিয়া ফাইলে সবটা কাম করে দেব। তোমারটা 20, কিছুটা আপডেট কম, ঠিক আছে? তোমারটা 23, আমারটা হইছে 19। মানে আমি দেখো কম্পিউটার আমি এটা ফালাইলাম না আরেকটা কারণে আছে, কারণ এটার মধ্যে আমার যে স্টোরেজ আছে আর যে প্রসেসর আর যেভাবে কাজ করে এটা অন্য কম্পিউটার এটা তার কাছে আইতো না, মানে এটা এত কাজ মানে স্পিডে করে, এই জন্য আমি এটা ফালাইলাম না। কিন্তু এটার সিস্টেম হইছে 2019 সালের, কয় সালের? 2019 সালের। হ্যাঁ, কিন্তু 5G সাপোর্ট করতো না। তোমরাটা কিটা সাপোর্ট করবো? 5G। মানে এখন তো 5G চলেন না নি ভাইয়া? 5G আছে ভাইয়া, এখন 5G চলে। 5G 4G তো শেষ, এখন 5G বাংলাদেশেও তো আইছে না, তারপরে কিছু মোবাইলও আইছে, মোবাইলও নতুন মোবাইল লইছি নি জানি অটোমেটিক আপডেট 5G, মানে আরো অ্যাডভান্স লেভেলের সিস্টেম আইছে। তার মানে যার মাদারবোর্ড যত যে কোনোখানে কম্পিউটার কিনতে যাও, নতুন নতুন কম্পিউটারের বেলা হইতাছি পুরান না, সেকেন্ড হ্যান্ড, এটা ভিন্ন জিনিস ভাই।
হে আগে লইতে পারে তোমার হচ্ছে বেস করে এটা পিন কিন্তু নতুন কম্পিউটার লইলে কিটা দেখবা তার মাদারবোর্ডের কনফিগারেশন দেখবা কত সালে আবিষ্কার হইছে মানে বানানি হইছে কারণ তোমার চকচকা দেখাইয়া দেলাইবো 2008 সালের কম্পিউটার দেলাইতে পারে না নি ভাইয়া তুমি তো বুঝবাই নি বুঝতাই না তো সব দেখা যাইবো তারা কইবেন যে তুমি আমারে কম্পিউটার অন করে দেখার পরে তারপরে আমি চেক করব এরপর তোমার হাতে কম্পিউটার দিব নাইলে ইয়ার আগে ভাই ডিল করবেন না ঠিক আছে নাইলে তুমি বাইরে ফাঁসাইতে লাগবে ওকে এরপরে একটু নিচে যাই আমরা এইখানে দেখো প্রথমে র‍্যাম এর হিসাব আছে কিতার হিসাব আছে র‍্যাম আমার এখানে র‍্যাম কয় জিবি 12 জিবি হ্যাঁ এখানে কয় জিবি 8 জিবি এটা 4 জিবি আছে এটা একসাথে দিলাইছে আমার কোনটা ও র‍্যাম আলাদা করে লাগাইছি ফিক্সড করা না র‍্যাম ফিক্সড থাকে না তুমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা তুমি 4 জিবি লাগাইতে পারবা 8 জিবি লাগাইতে পারবা 12 জিবি লাগাইতে পারবা 16 জিবি লাগাইতে পারবা বুঝা গেছে ভাইয়া ওকে আমরা আস্তে আস্তে আরো কনফিগারেশন দেখব বুঝা গেছে এখন আবার আমরা সার্চে যাই ভাইয়া ওকে ডান আবার গিয়া রান লেখো সার্চে গিয়া লেখছো রানো ক্লিক করতে হবে হ্যাঁ রানো ক্লিক করো এখন এমএস ইনফো 32 কাটিয়া লেখো 3 কিটা লিখবা 3 লেখো 3 লেখো 3 লেখো সবাই হ্যাঁ এটা রানের মধ্যে লেখো 3 3 মারলে কিটা হয় মানে ভিতরের যে সিস্টেমগুলো সফটওয়্যারগুলো মানে এটা সময় নেয় দেখো কত দ্রুত নেয় আমরা আবার